দুটি চোখ আছে বলে এই সুন্দর পৃথিবী দেখতে পাই। চোখ দুটি না থাকলে পৃথিবী অন্ধকার। মা দেখতে পাবো না, কোরআন দেখতে পাবো না, পৃথিবী দেখতে পাবো না, বাপ দেখতে পাবো না, সন্তান দেখতে পাবো না, দুনিয়াটা মিথ্যা হয়ে যাবে, ঠিক কিনা? ছোট্ট চোখ, 1 থেকে 1.5 ইঞ্চির ভিতরে এত সুন্দর দুটি ক্যামেরা, যে ক্যামেরা দিয়া দুনিয়ার সব কিছুকে ক্যাচ করা যায়, সব ক্যাচ করা যায়। বলুন তো, এমন একটা বাক্স আপনারা কেউ বানায় দিতে পারবে যে বাক্সের ভিতরে হাতি, ঘোড়া, বাঘ, ভল্লুক, ময়না, টিয়া, পাহাড়, পর্বত, নদ, নদী, কীট, পতঙ্গ, তরু, লতা, গাছপালা, গোষ্ঠী সুদ্ধা ধরবে, আরো খানিকটা জায়গা বাকি থাকবে, এরকম একটা বাক্স কেউ বানায় দিতে পারবে? পারবে। এমন একটা বাক্স পৃথিবীর কোন মিস্ত্রি বানাতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কপালের নিচে 1 থেকে 1.5 ইঞ্চির ভিতরে এমন 2টা ফিল্ম বক্স তৈরি করে দিয়েছেন, যা দিয়ে তাকাবেন আপনি কোটি কোটি মানুষ দেখবেন, পাহাড় দেখবেন, সমুদ্র দেখবেন, সূর্য দেখবেন, চন্দ্র দেখবেন। এত কিছু দেখার পরেও চোখের ভিতরে আরো খানিকটা জায়গা ফাঁকা থেকে যায়। কি বিরাট নিয়ামত এই চোখ! আল্লাহ পাক দুটি চোখ আছে বলে এই সুন্দর পৃথিবী দেখতে পাই। চোখ দুটি না থাকলে পৃথিবী অন্ধকার। মা দেখতে পাবো না, কোরআন দেখতে পাবো না, পৃথিবী দেখতে পাবো না, বাপ দেখতে পাবো না, সন্তান দেখতে পাবো না, দুনিয়াটা মিথ্যা হয়ে যাবে, ঠিক কিনা? ছোট্ট চোখ, 1 থেকে 1.5 ইঞ্চির ভিতরে এত সুন্দর দুটি ক্যামেরা, যে ক্যামেরা দিয়া দুনিয়ার সব কিছুকে ক্যাচ করা যায়, সব ক্যাচ করা যায়। বলুন তো, এমন একটা বাক্স আপনারা কেউ বানায় দিতে পারবে যে বাক্সের ভিতরে হাতি, ঘোড়া, বাঘ, ভল্লুক, ময়না, টিয়া, পাহাড়, পর্বত, নদ, নদী, কীট, পতঙ্গ, তরু, লতা, গাছপালা, গোষ্ঠী সুদ্ধা ধরবে, আরো খানিকটা জায়গা বাকি থাকবে, এরকম একটা বাক্স কেউ বানায় দিতে পারবে? পারবে। এমন একটা বাক্স পৃথিবীর কোন মিস্ত্রি বানাতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কপালের নিচে 1 থেকে 1.5 ইঞ্চির ভিতরে এমন 2টা ফিল্ম বক্স তৈরি করে দিয়েছেন, যা দিয়ে তাকাবেন আপনি কোটি কোটি মানুষ দেখবেন, পাহাড় দেখবেন, সমুদ্র দেখবেন, সূর্য দেখবেন, চন্দ্র দেখবেন। এত কিছু দেখার পরেও চোখের ভিতরে আরো খানিকটা জায়গা ফাঁকা থেকে যায়। কি বিরাট নিয়ামত এই চোখ! আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না, আল্লাহ ছাড়া এত কাউকে ভালোবাসবো না। সব থেকে ভালোবাসবো কারে? আল্লাহকে। ভয় করব কারে? আল্লাহ পাককে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাদা। ঈমান হচ্ছে দুটি জিনিসের মধ্যে, ঈমান এবং আশা। ঈমান এবং আশা, ভয় এবং আশা, ভয় এবং আশা, এই দুইটার মধ্যে হলো ঈমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের দিন তিনি বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে চলে যাবে, একটা মানুষ মাত্রই জাহান্নামে যাবে, আমি আল্লাহ পাককে এত ভয় পাই, হতে পারে সেই ব্যক্তি আমি ওমর হয়ে যেতে পারি। আর যদি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটি মাত্র মানুষ জান্নাতে যাবে আর সব জাহান্নামে যাবে, আমি আমার আল্লাহকে এত আশা করি, এতই তার উপরে আশা রাখি যে সেই ব্যক্তি আমি ওমর হয়ে যেতে পারি। ভয় এবং আশা, এই দুটির ভিতরেই হয়েছে ঈমান। এই ধরনের পৃথিবীতে আল্লাহকে ভয় করে যারা চলবে, যা পাইল ওর উপরে নিজেকে সীমাবদ্ধ রাখবে।